আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজে 0 ফলোয়ার্স এবং কি 0 লাইকস, এই পেজেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসছে। এখন আমি আপনাদেরকে যদি ম্যানেজে ক্লিক করে যদি সরাসরি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা টানা হেঁচড়া না করে নতুন ফেসবুক পেজ খোলার সাথে সাথে কিন্তু বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসে। এটা কীভাবে রিমুভ করবেন এবং কি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা নতুন পেজের ক্ষেত্রে আসার কারণ কি সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাবো। কেননা এই কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে বর্তমানে জাতীয় একটা প্রবলেম, একটা ভাইরাসের মতো, করোনার মতো হয়ে গেছে। সো নতুন পেজ খুললেই কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন কেন চলে আসে সেটাও কিন্তু আপনাদেরকে বলবো এবং কি প্রমাণ সহকারে দেখাবো। অনেকের কাছে প্রশ্ন আছে, ভাই আমার পুরনো ফেসবুক পেজে এবং কি প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকার কারণে আমি নতুন পেজ খুলছি এবং কি নতুন পেজ ক্রিয়েট করার পর দেখতে পারতেছি যে আমার নতুন পেজেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা এখন কী কারণে আসে, কী জন্য আসে সেটাই কিন্তু দেখাবো। ভিডিওটা টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন। ওকে, আমি যদি এখানে আসি, দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন সেকশন, আমি এখানে ক্লিক করে দিব। মনিটাইজেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু স্ক্রল ডাউন করবো, আমি ইনস্টিমেটসের নিচে ক্লিক করে দিব। ইনস্টিমেটসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি স্ক্রল ডাউন যদি করি, এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। এখন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা শুধু এখানে নেই, এখানে কিন্তু আরও প্রবলেম আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ইলিজেবল ক্রান্তি, এটাও কিন্তু আমার এখানে কিন্তু এনাবেল করা নেই, অর্থাৎ নতুন ফেজের কারণে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এবং কি ইলিজেবল কান্ট্রি এটাও কিন্তু আমার এখানে কিন্তু এনাবেল নেই এবং কি এখানে গ্রিন টিক কিন্তু তারা এখনও দেয় নাই। এখন নতুন ফেজ এবং পুরনো ফেজের ভিতরে যে পার্থক্যটা আমি সেটাও কিন্তু আপনাদেরকে বোঝাবো। পুরনো যে ফেজগুলো আছে সেগুলো থেকে আপনি কীভাবে রিমুভ করবেন সেটাও বলবো। সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার এই পেজটা একদমই নতুন, 0 ফলোয়ার্স, এখনও কোনো ফলোয়ার্স নেই। তারপরেও আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা তারা দিয়ে দিছে। কোনো ফলোয়ার্স নেই, কোনো ভিডিও আপলোড করি না। অনেকে আমাকে বলেন, ভাই নতুন পেজ খুলে এখনও একটা ভিডিও আপলোড করি না, বাট কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা যারা বুঝেন না তাদের ক্ষেত্রে বলতেছি, ভাই এটাকে কীভাবে রিমুভ করবেন। তো দেখুন ভাই, 2024 সালে আগে কিন্তু এই সিস্টেমগুলো ছিল না। 2024 সালে যদি আপনি কোনো নতুন ফেসবুক পেজ খোলেন তাহলে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু একদমই থেকে যাবে এবং কি এর উপরে দেখতে পাচ্ছেন ইলিজেবল কান্ট্রি, এটাও কিন্তু আপনার 7 থেকে 8 দিন ধরে কিন্তু এটা থেকে যাবে। এটা 7-8 দিন পর এনাবেল হবে। আর এই যে নতুন ফেজের ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু 1 মাস, অর্থাৎ 28 থেকে 30 দিন পর এটা অটোমেটিক্যালি তারা রিমুভ করবে। যদি আপনি আপনার অরিজিনাল কোনো কন্টেন্ট এই 28 থেকে 30 দিনের ভিতরে আপলোড করে থাকেন তবেই কিন্তু তারা এটাকে রিমুভ করে দিবে। যদি আপনি নিজের কন্টেন্ট আপলোড করে না থাকেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করে না থাকেন, লাইভ করে না থাকেন, তাহলে কিন্তু আপনার এটা কিন্তু কখনো রিমুভ হবে না। কেননা অনেকে আমাকে বলতেছেন, ভাই আগের আমাদের যে পেজগুলো আছে, যে প্রোফাইলগুলো আছে সেগুলোতে আমরা রিলস ভিডিও তৈরি করতাম, অর্থাৎ ডুয়েট রিলস তৈরি করতাম এবং কি রিমিক্স ভিডিও তৈরি করতাম। ওইগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকার কারণে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করার পরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। এখন এই পেজেও এসেও কিন্তু আপনারা ওই কাজগুলোই করতেছেন, কেউ রিমিক্স করতেছেন, কেউ ডুয়েট করতেছেন। বাট ফেসবুক স্পষ্ট বলছে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা তখনই রিমুভ হবে যখন আপনি সরাসরি লাইভে এসে কথা বলবেন আপনার অডিয়েন্সের সাথে। এবং কি ফেসবুককে আপনি এটা প্রমাণ করাতে হবে যে আপনি একজন রোবট নয়, আপনি একজন মানুষ, রক্তে মাংস করা একজন মানুষ। কেননা আপনারা সবাই জানেন টেকনোলজি অনেক হার্ড হচ্ছে, সেই কারণেই কিন্তু এই সমস্যাগুলো ফেসবুক অ্যালগোরিদম আগে কিন্তু এই ধরনের ছিল না। 2024 সালে আপনি যদি কোনো পেজ খোলেন নতুনভাবে এটা চলে আসবে, এটা নিয়ে কোনো হতাশার কারণ নেই। এখন অলরেডি যাদের পুরনো পেজগুলোতে আছে তাদের ক্ষেত্রে আমি কি বলবো, এটাকে আপনারা কিভাবে রিমুভ করবেন। দেখুন আমার এই চ্যানেলে আরও অসংখ্য ভিডিও আছে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা নিয়ে। এটা কিভাবে রিমুভ করবেন, কিভাবে আপনি আবেদন করবেন এবং কি 2024 সালে আপনি কিভাবে রিমুভ করবেন আমার এই চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন। যদি না দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে এখনই বুঝিয়ে দিচ্ছি, ভিডিওটা টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি 2024 সালে আপনার রানিং কোনো পেজের, অর্থাৎ আপনি কাজ করতেছেন অলরেডি, নতুন কোনো পেজ না, আপনার পুরনো পেজ, কিন্তু আপনি কাজ করতেছেন নিয়মিত, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হচ্ছে না, আপনি এটাকে কীভাবে রিমুভ করবেন। দেখুন ভাই, ফেসবুক কী বলে আগে এটা ফলো করবেন, কেননা ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ফেসবুক বলে যে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা তখনই আসবে যখন আপনি অন্য কারো আনঅরিজিনাল কন্টেন্ট আপনি আপলোড করবেন, অর্থাৎ অন্য কারো ভিডিও আপলোড করবেন, নিজের অরিজিনাল ভিডিও আপনি আপলোড করবেন না। ধরে নিন আপনি আনঅরিজিনাল ভিডিও আপনি আপলোড করে দিয়েছেন, অন্য কারো ভিডিও আপনি ইউজ করে ফেলছেন বলে,
আপনাকে কী করতে হবে, সেই ভিডিওগুলোকে ডিলিট করতে হবে। ডিলিট করে আপনাকে লাইভে আসতে হবে। লাইভে এসে আপনার অডিয়েন্সের সাথে কথা বলতে হবে। কেউ যদি আপনার লাইভে জয়েন না করে, তারপরে আপনি ফেসবুকে লাইভে এসে আপনি নিজে নিজে কথা বলবেন, এবং কি আপনি যে সম্পর্কিত ভিডিও তৈরি করেন সেই সম্পর্কিত আপনি কথা বলবেন। নয়তো আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু আজীবনও কিন্তু রিমুভ হবে না। কেননা প্রতিটা সেক্টরে কিন্তু একটা না একটা নিয়ম কিন্তু থাকেই। ফেসবুকে এই 2024 সালে এই নিয়মটা থাকবেই। আপনি ফেসবুক পেজ খোলার সাথে সাথে যদি আপনি লাইভ না করেন, নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড না করেন, তাহলে কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ করতে পারবেন না। আপনি তখনই রিমুভ করতে পারবেন যখন লাইভ করবেন। নতুন পেজ হোক বা পুরনো পেজ হোক, মোট কথা লাইভ করাটা বাধ্যতামূলক করে দিয়েছে ফেসবুক টিম বর্তমানে 2024 সালে। ভাই আগে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম ছিল না। এখন আমি তো আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম, আমি আবার ক্লিয়ারভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নতুন পেজ, কোনো ফলোয়ার্স নেই, কোনো লাইক নেই। আমি যদি ম্যানেজে যাই সরাসরি, আমাকে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা দেখায়। যারা নতুন পেজ ক্রিয়েট করবেন ভাই, প্রথম 28 দিনের ভিতরে আপনারা লাইভ করবেন, উড়ে দূরে লাইভে আসবেন। আমার বিশ্বাস 1 থেকে 2টা লাইভ করলেই কিন্তু আপনার যথেষ্ট আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য। এবং কি পুরনো যাদের পুরনো পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসছে, তারাও 8-10টা লাইভ করতে হবে না। কেননা গত কয়েকদিন আগে আমি নতুন একটা পেজে পুরনো একটা পেজে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করে দেখিয়েছি একদম লাইভে। একটা মাত্র লাইভ করছিলাম আমি, শুধু একটা মাত্র, প্রায় আপনার 30 মিনিটের কাছাকাছি, মেবি 30 মিনিট বা 32 মিনিটের মতো আমি লাইভ করছি। কোনো অডিয়েন্স ছিল না, আমি নিজে নিজে কথা বলছি, বাট ফেসবুক টিম এটাকে রিমুভ করে দিয়েছে। অর্থাৎ আপনাকে লাইভ করতেই হবে। আপনার অডিয়েন্স লাইভে আসুক আর না আসুক, আপনাকে লাইভে গিয়ে কথা বলতে হবে। ফেসবুক টিমকে আপনাকে বোঝাতে হবে যে এটা আপনার অরিজিনাল কন্টেন্ট, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এ হচ্ছে মূলত একটা ভিডিও। এবং কি এই টপিক নিয়ে আমি অসংখ্য ভিডিও তৈরি করছি। আপনারা যদি কিভাবে রিমুভ করবেন, যদি আপনার রিমুভ না হয় কিভাবে আবেদন করবেন, সেটা নিয়েও আমার এই চ্যানেলে ভিডিও আছে। আপনারা যদি একটু কষ্ট করে খুঁজেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। নিচের দিকে যদি আপনারা স্ক্রল করেন তাহলে পেয়ে যাবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার জন্য কীভাবে আবেদন করতে হয়। অসংখ্য ভিডিও আছে আমার এই চ্যানেল। তো এই ছিল কমপ্লিট একটা ভিডিও। নতুন পেজ খোলার সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কী জন্য আসে, এটা কিন্তু ফেসবুক থেকে কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়। 28 দিন পর কিন্তু এটা তারা রিমুভ করবে, যদি 28 দিনের ভিতরে আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করে থাকেন। তো দেখুন, এক কথা বারবার বলার একটাই কারণ, সেটা হচ্ছে কিছু প্রবাসী ভাই এবং কিছু ভাই বন্ধু আছেন যারা বুঝেন না, তার কারণে কিন্তু এক কথা বারবার বলা। সো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং কি বেশি কথা বলার জন্য সরি, কেননা আপনাদের বোঝানোর সাথেই কিন্তু বেশি কথা বলতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। এবং কি আপনারা এভাবেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করবেন, একমাত্র একটা ওয়ে লাইভ করে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।